হচ্ছে কিনা সম্ভব হবে। উপর থেকে আর্তনাদ করছেন, বাঁচানো আর্তনাদ আপনি দেখতে পাচ্ছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে বর্ণনা করার মতন নয়। এই চিত্র আসলে কিভাবে বর্ণনা করা যায় সেই ভাষাটা হয়তোবা আমার কাছে নেই। এবং যেভাবে বাঁচার জন্য ঝাঁপিয়ে পড়ছেন নিচে, এই ভবনের 4 তলা, 5 তলা, 6 তলা, 6 তলা থেকে শুরু হয়েছে। আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে 6 তলা থেকে এই আগুন, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে কতটুকু পৌঁছানো সম্ভব হবে সেটা আসলে বলা যাচ্ছে না। এবং আগুনটি ধীরে ধীরে উপরের দিকে উঠছে। একটু আগে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে পানিটি এখনো এখান থেকে পাওয়াটা সম্ভব হচ্ছে না। বাঁচানোর আত্মনাদ, বাঁচানোর যে চিৎকার, সেটি আসলে বাঁচার যে চিৎকার আসলে বর্ণনা করার মতন নয়। হৃদয় কিছু চিত্র। সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আগুনের সাথে সাথে সাধারণ মানুষ যারা উপরে আছেন, যারা আটকে পড়ে আছেন এই অফিসগুলোতে, সেই অফিসগুলো থেকে মানুষগুলোকে উদ্ধার করা। আপনি জানেন যে আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, অফিসের শেষ দিন। এই দিনে ঠিক একটার সময় অনেকেই, অধিকাংশ যারা এই বিল্ডিং এ ভবনটিতে অফিসে জব করেন, তারা এখানে অবস্থান করছিলেন। এবং ঠিক এই একটার সময় আসলে এই আগুনের সূত্রপাত ঘটে। ওই ভবনে যারা আছেন, দর্শক, আমরা দেখছি যে বনানীর একটি বহুতল ভবনে আগুন লেগেছে। সেখানে আমরা আমাদের আগের খবর থেকে প্রচার করছিলাম। এখন আমাদের সাথে যোগ হচ্ছেন আমাদের সহকর্মী পারাভি হাফিজ, তিনি থাকছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারা দেখছেন যে 19 তলা এই ভবনটিতে কি পরিমাণ মানুষ এখন পর্যন্ত আটকা আছেন সেই বিষয়টি আমরা নিশ্চিত নই। আমাদের সহকর্মী হিরণ খান তিনি বর্ণনা করার চেষ্টা করছেন যে সেইখানে তিনি কি পরিস্থিতি সরাসরি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন একজন মানুষ, তিনি নামার সময় আমরা সরাসরি ফুটেজে দেখলাম যে তিনি নামতে পারেনি। সম্ভবত তার বিদ্যুতের তার বা ডিশ লাইনের যে তার থাকে সেই তারে জড়িয়ে নামার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি বেঁচে আছেন কিনা আমরা জানি না। ওখান থেকে একজন কিছুক্ষণ আগে আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং ভেতরে তিনি বললেন যে তিনি দুজন মানুষকে এইভাবে পড়ে তারা দুজন মানুষই হয়তো মারা গেছেন বলে তার ধারণা। এরকম কি পরিমাণ মানুষ এখানে আটকা আছে সেটি আমাদের কাছে পরিষ্কার না। আপনারা জানেন এটি একটি বহুতল ভবন এবং বনানীর মতো জায়গা, সেখানে প্রচুর বেসরকারি অফিস। আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, প্রচুর মানুষের সমাগম সেখানে, যারা কাজ করে থাকেন সেখানে চাকরি করার উদ্দেশ্যে সেখানে রয়েছেন। আমাদের সহকর্মী হিরণ খান তিনি সেখান থেকে বর্ণনা করছিলেন তিনি যে পরিস্থিতি দেখছেন। আমরা 1 ঘন্টা পর, এই আগুন যদি একটার সময় লেগে থাকে, আমরা বলছি 12:55 আগুন লেগেছে, একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনি বলেছেন। সে 1 ঘন্টা পর আমরা দেখেছি ওখানে পানি পৌঁছাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। পাশেই কিছু দূরে 1/2 কিলোমিটার দূরে একটি লেক রয়েছে, সেখান থেকেও পানি সরবরাহ করা যাচ্ছে কিনা আমি জানি না। সেখানে নিশ্চয়ই এই পানির স্বল্পতা এখানে পরিষ্কার। এখন পর্যন্ত ওই জায়গাগুলোতে পানি
পানি দেয়া যাচ্ছে না এবং একটি সংকট এখানে সম্ভবত পরিষ্কার দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে আগুন যদি 9-10 তলায় লেগে থাকে, এর উপর থেকে মানুষ ওই নিচের সিঁড়িতে যেতে পারছে না বলে আমাদের ধারণা, সেই জন্য মানুষ নামার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ এই গ্লাস ভেঙে তারাও উকি ঝুঁকি মারার চেষ্টা করছেন, কোনো উপায় পাওয়া যায় কিনা নিচে নামার। সেই ক্ষেত্রে এই যে ধোঁয়া, এই ধোঁয়ার কারণে প্রচুর মানুষের যান চলে যেতে পারে। আপনারা জানেন যে অনেক রিস্কি। আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আমাদের সহকর্মী হিরণ খান তিনি বলছিলেন। নাহিদ হোসেন আছেন সেখানে, তার কাছ থেকে শুনি তিনি কি পরিস্থিতি দেখছেন। নাহিদ। আমি এই মুহূর্তে যে টাওয়ারটিতে আগুন লেগেছে, এফআর টাওয়ার, ঠিক তার উল্টো পাশের একটি ভবনে আছি এবং এটি হচ্ছে হোটেল সেরিনা ছাদে আছি আমি এই মুহূর্তে। এখান থেকে খুবই কাছ থেকে দেখা যাচ্ছে যেটি 9, 10, 11 এই 3টি তলা এফআর টাওয়ারের সম্পূর্ণ পুড়েছে আগুনে। এখনো কিন্তু আগুন জ্বলছে। আমি যদি ভুল না দেখি তাহলে এই যে 3টি তলার কথা আমি বলছি তার মাঝখানের তলাটি, এটি সম্ভবত 10 তলাই হওয়ার কথা। সেই তলায় এখনো ভেতরে আগুন জ্বলছে। এগুলো আপাত দৃষ্টিতে সবগুলোই অফিস মনে হচ্ছে এবং ভেতরে বিভিন্ন রকম কাগজপত্র, বিভিন্ন তথ্যাদির নথি সেগুলো জ্বলতে দেখছি এখনো আমি। ফায়ার সার্ভিসের গাড়ি যেটি এসেছে, ফায়ার সার্ভিসের যে ইউনিটটি পানি দিয়ে এখানকার আগুন নেভানোর চেষ্টা করছে, সেই গাড়িটি এখনো পর্যন্ত আসলে সেই পানি ঠিক উপর পর্যন্ত ততটা পৌঁছাচ্ছে না। তবে উপর থেকে যে পানিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হোটেল সেরিনার ছাদ থেকে তারা তাদের নিজস্ব তত্ত্বাবধানে এখান থেকে পানি দিয়ে এই আগুন নেভানোর চেষ্টা করছেন। মোটামুটি এই দুটোই পানির উৎস এই মুহূর্তে এই এফআর টাওয়ারের আগুন নেভানোর জন্য কাজ করছে। আর আমি একটু ঘটনাটা কি দেখলেন আমি একটু জানতে চাইবো। জনাব আনসার আছেন আমার সাথে, এখানকার অ্যাসিস্ট্যান্ট হাউসকিপার। আপনি তো দেখেছেন নিশ্চয়ই শুরু থেকে, কখন কিভাবে লাগলো এবং কিভাবে ছড়ালো একটু বলবেন যদি। এটা অনুমানিক 12টা 20 কি 25-এর দিকে হঠাৎ করে ওদের 9 কি 10, 11 তলা আমার অনুমানিক মনে নাই। তখন ওইখানে আমাদের এইচআর ম্যানেজার ছিল, সে সর্বপ্রথম আমাকে ইনফর্ম করে জানসার সামনের বিল্ডিংয়ে আগুন ধরছে। তখন আমি সাথে সাথে আমাদের মেজর সাহেবকে ইনফর্ম করি। তো মেজর সাহেবকে ইনফর্ম করার পর উনি সাথে সাথে ফায়ার ব্রিগেডকে করে। তারপরে আমাদের উচ্চপদ কর্মস্থ সকল অফিসারকে আমি জানাই দিই, আমাদের ফাইন্যান্স ডিরেক্টর, আমাদের টেকনিক্যাল ডিরেক্টর, সবাইকে জানানোর পরে। আগুনটা কতটা দ্রুত ছড়িয়েছে? আগুনটা খুবই দ্রুত ছড়িয়েছে, খুবই দ্রুত, মানে এত দ্রুত ছড়িয়েছে যে আগুনটার সাথে সাথে প্রত্যেকটা গ্লাস ভেঙে ভেঙে পড়তেছিল। এবং পড়তেছিল সবচেয়ে ভয়াবহটা হলো গিয়ে আশেপাশের লোকজনগুলি এবং কিছু মেয়েও ছিল, তারা আশেপাশে যে তারগুলি ছিল, এই তারগুলি দিয়ে নামতে যে অলরেডি 3 জন উপর থেকে পড়ে যায় এবং এখানে পুরুষ মহিলা অনেকেই ছিল, অনেকে নামার চেষ্টা করছিল। তো খুব ভয়াবহ অবস্থা, যারা পড়ে যায় প্রায় আপনার 16 তলা অথবা 12 তলা 13 তলা এইরকম জায়গা থেকে তারা যখন পাইপ ধরে তখনই তারা স্পটে নিচে পড়ে যায়। সাথে সাথে জনগণ ধরে তাদেরকে হাসপাতাল বা কোথায় নিয়ে যায় আমি জানি না। তা আমরা এখান থেকে আগুন নিবানের কাজে নিয়োজিত আছি 18 তলায়। তবে জিনিসটা খুব ভয়াবহ অবস্থা। ধন্যবাদ। ফারাবি শুনছিলেন, উনি একদমই প্রত্যক্ষদর্শী, শুরু থেকেই উনি দেখেছেন আগুনের ঘটনাটি এবং আগুন যেটি জ্বলছে ক্রমশই ধোঁয়াও বাড়ছে। আসলে সবসময় আমরা দেখি যে ফায়ার সার্ভিস এসে যখন আগুন নিভানোর চেষ্টা করে, পানি দেওয়ার সাথে সাথে ধোঁয়া বাড়ে এবং ধোঁয়া বাড়তে থাকলে কিন্তু মোটামুটি মোটা দাগে বলা যায় যে আগুন আস্তে আস্তে নিভতে শুরু করেছে। কিন্তু ভেতরে যে মাঝখানের তলাটির কথা বলছিলাম, সেই তলাটিতে এখনো আগুন দেখতে পাচ্ছি জ্বলছে। এই বনানীতে এই যে রাস্তাটিতে এই এফআর টাওয়ার রয়েছে, সেই রাস্তার দুই পাশেও অসংখ্য মানুষ ভিড় করে আছেন এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আছে, মোটামুটি 5-7টি ইউনিট এখানে কাজ করছে, আরও বেশি হতে পারে। বিভিন্ন দিকে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ছড়িয়ে আছে বিভিন্ন রকম সেবা দিতে। একটি অ্যাম্বুলেন্সও দেখতে পাচ্ছি আমি নিয়ে আসা হয়েছে। আমি জানি না আসলে নিচে কেউ অসুস্থ হয়ে গেছেন কিনা, তার জন্য অ্যাম্বুলেন্স আনা হয়েছে কিনা।
আর একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে যে ভবনটিতে আগুন লেগেছে এই ভবনটির বাইরের দিকে কোনো রকম ইমার্জেন্সি এক্সিট অথবা ফায়ার এক্সিটের সিঁড়ি নেই এবং মোটা দাগে দেখা গেলে এই রাস্তায় শুধুমাত্র দুটি ভবনে আমি বাইরের দিকে ইমার্জেন্সি ফায়ার এক্সিট দেখতে পেরেছি। ভেতরে যে ফায়ার এক্সিটগুলোর কথা বলা হয় সেগুলো তো ভবনের ভেতরেই থাকে, কিন্তু বাইরের দিকে যে ফায়ার এক্সিটগুলো সেগুলো থাকলে খুব সহজেই যারা ক্ষতিগ্রস্ত হন কিংবা যে ভবনে আগুন লাগে সেই ভবনের যারা ভেতরে থাকেন তারা খুব সহজে বেরিয়ে আসতে পারেন, কিন্তু সেই বাইরের দিকে ফায়ার এক্সিট রাখার চর্চা সেটি কিন্তু একদমই প্রায় নেই বললেই চলে। এই শহরের বড় বড় ভবনগুলো হচ্ছে এ ধরনের ফায়ার এক্সিট ছাড়াই, এবং প্রায়শই এই যখন বড় কোনো অগ্নিকাণ্ড হয় তখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে বারবারই বলা হয়ে থাকে যে এই বিষয়গুলো নজরদারি করা হবে, কিন্তু সেই নজরদারির অভাবটা রয়েই যায়। এফআর টাওয়ারের ওপরের দিকেও আস্তে আস্তে ফায়ার সার্ভিস এই পানি দিচ্ছে। আমি নিচে এখন দুটি পানির উৎস দেখতে পাচ্ছি এবং একটি বেশ জোরে সোরেই পানি ছিটিয়ে দিচ্ছে। পানির তোড়ে গ্লাসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ছে। নিচে যদিও যথেষ্ট রকম নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে পুলিশে, আমি যখন ওপরে উঠি তখনই দেখেছি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত তারা যথেষ্ট রকম নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। এবং এই এফআর টাওয়ারের যে কয়টি তলায় আগুন লেগেছে উপরের দিকেও কতটা ছড়িয়েছে তা আসলে এখনই বলা খুব মুশকিল, কারণ আগুন ভেতরের দিকে কতটা ছড়িয়েছে সেটি কিন্তু বাইরে থেকে বলা খানিকটা কষ্টের। তবে সেই আগুনটি এখনো জ্বলছে। আমি যে মাঝখানের তলার কথা বলেছিলাম